আজকে আমরা কথা বলবো মানে ৯০-এর দশক বা হয়তো তারও আগের শৈশবের কিছু স্মৃতি নিয়ে। আমাদের হাতে কিছু লেখা এসছে সেই সময়ের কথা, যখন স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু জীবনটা অন্যরকম ছিল। অবশ্যই। তো আজকের আলোচনায় আমরা এই সূত্রগুলো একটু ঘেঁটে দেখব, বোঝার চেষ্টা করব কেমন ছিল সেই সময়টা। ঠিক, এই লেখাগুলো আসলে খুব ইন্টারেস্টিং। এগুলো তো শুধু স্মৃতি নয়, না না, এগুলো একটা সময়ের, একটা সংস্কৃতির দলিল। যখন ডিজিটাল প্রযুক্তি আসেনি সেভাবে, হ্যাঁ, তখন মানুষের মেলামেশা, খেলাধুলা, বেড়ে ওঠা সবকিছুর মধ্যেই একটা অন্য ধাঁচ ছিল। এই সূত্রগুলো দেখলে মানে তখনকার জীবনযাত্রা, বিশেষ করে বাচ্চাদের জগৎটা বেশ ভালোভাবে ধরা পড়ে। চলুন তাহলে একটু ডুব দেওয়া যাক সেই সময়। এই লেখাগুলো থেকে প্রথমেই যেটা খুব চোখে পড়ছে সেটা হলো ওই যে স্কুল থেকে ফিরেই খেলার জন্য দৌড়ে দেওয়া। হ্যাঁ, একদম। দাঁড়িয়া বাঁধা, কাবাডি, গোল্লাছুট, আবার ওই যে সাইকেলের টায়ার আর কাঠি নিয়ে ছোটাছুটি, কি দারুণ সব বর্ণনা। ঠিক। আর এই খেলাগুলো কিন্তু মানে শুধু সময় কাটানো বা বিনোদন ছিল না। না, নিশ্চয়ই না। সূত্রগুলো যদি দেখি, এগুলো আসলে তখনকার সামাজিকতার একটা অংশ ছিল। আচ্ছা, ধরুন এই যে গোল্লাছুট বা কাবাডি, এগুলোর মধ্যে দিয়ে বাচ্চারা কত কিছু শিখত, মানে দল বানানো, নিয়ম মানা। হ্যাঁ, হার জিত মেনে নেওয়া। একদম, হারজিত মেনে নেওয়া, চট করে সিদ্ধান্ত নেওয়া, এই সব কিছুই খেলার মধ্যে দিয়ে আসতো। আর কোনো স্মার্টফোন বা ইউটিউব তো ছিলই না। না, তার ফলে কি হতো, ওদের মনোযোগটা, উপস্থিত বুদ্ধিটা অন্যভাবে কাজ করত। সময়ের হিসেবটাও শায়দ অন্যরকম ছিল। হ্যাঁ, সময়ের হিসেবটা থাকতো খেলার ছন্দে, ঘড়ির কাঁটা দেখে অতটা নয়, পাটিগণিতের ফাঁকে ফাঁকেই হয়তো খেলার কৌশল তৈরি হতো। বাহ। আচ্ছা, আর ওই যে সৃজনশীলতার ব্যাপারটা, লেখাগুলো পড়লে মনে হয় খেলনা তেমন না থাকলেও ওরা নিজেরাই কত কি বানিয়ে নিত। ঠিক ধরেছেন, এটাই খুব গুরুত্বপূর্ণ একটা দিক। কাগজের ছবি, নৌকা, ফুল। হ্যাঁ, বা ধরুন বাজারের ফেলে দেয়া থলে, তাই দিয়ে ফুটবল বানিয়ে নিল। ভাবা যায়। এই যে নিজেদের তৈরি জিনিস, এটা আসলে অভাব পূরণের থেকেও বেশি কিছু ছিল। এটা ছিল ওদের সৃজনশীলতার একটা স্বাভাবিক প্রকাশ। সূত্রগুলো বলছে, যেমন মেয়েরা হয়তো ঘরে বসে পুতুল বানাচ্ছে কাপড়ের টুকরো দিয়ে। হ্যাঁ, পুতুলের বিয়ে দেওয়া, আলতা পরানো, চুল বাঁধা, এগুলো বড়দের দেখে দেখেই শিখত। জিনিসপত্র হয়তো খুব সাধারণ, কিন্তু কল্পনাটা, কিন্তু সেটাকে ঘিরে কল্পনার জগৎটা ছিল বিরাট। নারকেল পাতার চশমা বা ওই থলের ফুটবল, এগুলোর মধ্যে দিয়ে ওরা আসলে সাধারণ জিনিসের বাইরে ভাবতে শিখত। খেলার মাঠ বা ঘরে বানানো খেলনার বাইরেও তো বিনোদনের অনেক কিছু ছিল। প্রায় সব লেখাতেই যেমন পুকুরে সাঁতার কাটার কথা আছে। হ্যাঁ, দাপিয়ে বেড়ানো যাকে বলে। একদম। আবার ধরুন সন্ধেবেলার ছবিটা, ঘরে ফেরা মানে অন্য জগৎ, রেডিওর সামনে বসে পড়া। ঠিক। একটা লেখায় পেলাম গল্প দাদু শোনার স্মৃতি, মানে শুধু শুনে শুনেই কত ছবি তৈরি হতো মনের ভেতর। এই ব্যাপারটা খুব জরুরি, মানে শোনার মাধ্যমে কল্পনা করা। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এই অভিজ্ঞতাটা একটু অচেনা লাগে। ঠিক, যেখানে সবকিছু এত বেশি ভিজুয়াল। হ্যাঁ, আবার যোগাযোগের মাধ্যমটাও দেখুন, অনুভূতি প্রকাশের জন্য চিঠি, হ্যাঁ মনে আছে। হয়তো স্কুলের বন্ধুকে লেখা ছোট্ট চিরকুট বা দূরে থাকা মামার চিঠি, তার জন্য অপেক্ষা করা। তারপর সেটা পাওয়া, বারবার পড়া। ঠিক, তার মধ্যে যে একটা আবেগ ছিল, সেটা আজকের ইনস্ট্যান্ট মেসেজিংয়ের যুগে পাওয়াটা কঠিন। আর জ্ঞান বা পৃথিবীর খবর, সেগুলো আসতো কোথা থেকে? মূলত ঠাকুমা দিদিমার কাছে শোনা গল্প, অথবা চারপাশ দেখে অভিজ্ঞতা থেকে। একদম, ওই অভিজ্ঞতা থেকে শেখা। এই অভিজ্ঞতা থেকে শেখা, এই কথাটা লেখাগুলোতে বারবার আসছে। এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের একটু ভাবায়। ঠিক। সূত্রগুলো বলছে তখনকার আনন্দ ছিল নিখাত ও নির্মল, অভিজ্ঞতাগুলো ছিল খুব বাস্তব, সরাসরি। হ্যাঁ, মানুষের সাথে মানুষের যোগাযোগ, মাটির কাছাকাছি থাকা। কোনো ভার্চুয়াল পর্দা ছিল না মাঝখানে। ঠিক। তাহলে সব মিলিয়ে এই সূত্রগুলো থেকে যে ছবিটা উঠে আসছে, সেটা হলো এমন একটা শৈশবের যেখানে বাইরের জগৎটাই ছিল আসল। হ্যাঁ, মাঠ, ঘাট, প্রকৃতি। হ্যাঁ, আর সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কিছু তৈরি করার ক্ষমতা। আর মানুষের সাথে মানুষের সম্পর্কটা, সেটা ছিল অনেক গভীর, সরাসরি, মুখোমুখি। আজকের দিনের সাথে তুলনা করে ভালো মন্দ বিচার করতে চাইছি না আমি। না না, সেটা উদ্দেশ্য নয়, কিন্তু এটা নিঃসন্দেহে একটা অন্যরকম বেড়ে ওঠার গল্প, একটা ভিন্ন শৈশব। এই বর্ণনাগুলো পড়লে বা শুনলে এটা পরিষ্কার বোঝা যায় যে পারিপার্শ্বিক অবস্থা আর তখনকার প্রযুক্তি, হ্যাঁ, মানে উপলব্ধ প্রযুক্তি,
ঠিক উপলব্ধ প্রযুক্তি এগুলো কিভাবে মানুষের অভিজ্ঞতাকে, বিশেষ করে ছোটবেলাটাকে এতটা আলাদা করে দিতে পারে। তখনকার ওই যে অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষার কথা বলছেন, সূত্রগুলোতেও সেটার জোর দেওয়া হয়েছে। এটা সত্যি ভাবার মতো। আর এখানেই হয়তো আজকের দিনের জন্য একটা জরুরি প্রশ্ন লুকিয়ে আছে। কি রকম? মানে আজকের এই যুগে যেখানে তথ্যের কোনো অভাব নেই, তথ্যের মহাসমুদ্রে বাস করছি আমরা, হ্যাঁ, চারদিকে এত তথ্য, সেখানে দাঁড়িয়ে ওই পুরনো দিনের মতো অভিজ্ঞতা থেকে শেখা বা ওই রকম নিখাদ আনন্দ খুঁজে পাওয়ার উপায় কি হতে পারে? এটা একটা বড় প্রশ্ন। এই স্মৃতিগুলো, এই লেখাগুলো কিন্তু বর্তমানের দিকে তাকিয়ে আমাদের প্রশ্নটা নতুন করে করতে শেখায়।